পাশ্চাত্যে যৌন স্বাধীনতার আরেকটি পরিণতি হল গর্ভপাতের হার বৃদ্ধি। 1973 সালে মার্কিন আদালত গর্ভপাতকে আইনি বৈধতা দেয়। এরপর থেকেই গর্ভপাত বেড়ে চলেছে। এরপর এ পর্যন্ত প্রায় 5 কোটি গর্ভপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে। সহজ ভাষায় বলা যায়, এ পর্যন্ত 5 কোটি ভ্রূণ হত্যা করা হয়েছে। আইনি বৈধতার লেবেল লাগিয়ে 5 কোটি অনাগত মানব সন্তানকে পৃথিবীতে আসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিশেষ ওষুধ ব্যবহারের মাধ্যমে গর্ভপাতের ঘটনাগুলো হিসাব করলে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর 10 লাখের বেশি গর্ভপাত ঘটানো হয়। এখানেও স্বার্থপরতা, ভোগ ও আরাম আয়েশই প্রধান কারণ। গবেষণা প্রতিবেদনগুলো থেকে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে গর্ভাবস্থা, জন্মের সময় এবং জন্ম পরবর্তী জটিলতা এড়িয়ে চলতে তথা কথিত নির্ঝঞ্ঝাট জীবনযাপনের লক্ষ্যে 86% গর্ভপাত ঘটানো হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভে থাকা অনাগত নিষ্পাপ শিশুকে হত্যা করাও এখন ব্যক্তি স্বাধীনতার অংশ হয়ে উঠেছে। এক্ষেত্রে মানবাধিকারের কোনো গুরুত্ব নেই। তবে মানবজাতির ওপর পাশ্চাত্যের যৌন স্বাধীনতার ধ্বংসাত্মক প্রভাব অন্যান্য ক্ষেত্রেও লক্ষণীয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এখন শিশুদেরকেও প্রকৃতি বিরোধী সমকামিতার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এ লক্ষ্যে অ্যানিমেশন ফিল্ম তৈরি করা হচ্ছে। শিশুদের জন্য নির্মিত ফ্রোজেন 2 কার্টুনে 2 সমকামী রাজকন্যার মধ্যে বিয়ের ঘটনা দেখানো হয়েছে। আর এই কার্টুনকে উৎসাহিত করে CNN নিবন্ধও প্রকাশ করেছে। স্যালি কোহেনের লেখা নিবন্ধটিতে ফ্রোজেন 2 কার্টুনের প্রশংসা করা হয়েছে। শিশুদের কাছে সমকামিতাকে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে নির্মিত এই কার্টুন সম্প্রচারিত হওয়ার পর তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রেও বেশ সমালোচনা হয়েছে। শিশুদেরকে অ্যানিমেশনের মাধ্যমে সমকামী হওয়ার জন্য উৎসাহিত করার এই প্রচেষ্টা সত্যিই নিন্দনীয়। লেখক স্যালি কোহেন পাশ্চাত্যে 2 সমকামীর পরিবারকে পারিবারিক কাঠামোর নতুন অধ্যায় হিসেবে ব্যাখ্যা করেছেন। এটাকে তিনি একবিংশ শতাব্দীর এক নতুন ঘটনা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। কোহেনের খোঁড়া যুক্তিটা এমন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমকামী পরিবার গড়ে উঠছে। এ কারণে এই বাস্তবতার সঙ্গে শিশুদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তার দাবি। তার মতে শিশুদের জানা উচিত আমেরিকায় এ ধরনের পরিবার রয়েছে, কিন্তু অস্বাভাবিক এমন পরিবারকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরার ক্ষতিকর প্রভাব তিনি বিবেচনায় নেননি। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিশুদের সামনে এ ধরনের অস্বাভাবিক সম্পর্ককে স্বাভাবিক হিসেবে তুলে ধরার কারণে অনেক শিশুই বিপথে চলে যেতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। ওয়াল্ট ডিজনির নির্মিত অ্যানিমেশন ও কার্টুনগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। এ ধরনের অ্যানিমেশন তৈরির মাধ্যমে পুঁজিবাদীরা সারা বিশ্বেই সমকামিতার মতো ঘৃণ্য সম্পর্ককে স্বাভাবিক সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। মুসলিম দেশগুলোর শিশুদের মাঝেও তা গ্রহণযোগ্য করে তোলার ষড়যন্ত্র চলছে। পাশ্চাত্যের লাইফস্টাইলের অনুসরণকারী দেশগুলোই এসব অপসংস্কৃতির মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি সহ পাশ্চাত্যের বহু দেশেই সমকামিতাকে বৈধতা দেয়া হয়েছে। পাশ্চাত্যে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে এই ধরনের লোকদের জন্য যে ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে তা বিস্ময়কর। এসব দেশে ব্যাপক সুযোগ সুবিধার আওতায় এনে সমকামীর সংখ্যা বাড়ানো হচ্ছে। এর ফলে যুক্তরাজ্যে এখন সমকামীর সংখ্যা মোট জনসংখ্যার 1.5% পৌঁছেছে। বিশ্বের বিভিন্ন দেশে যেখানে সমকামিতার মতো বিকৃত আচরণকে নিষিদ্ধ করা হয়েছে, সেখান থেকেও সমকামীদের এনে জড়ো করা হচ্ছে পাশ্চাত্যের বিভিন্ন দেশে। সহজেই তাদেরকে নাগরিকত্ব দিচ্ছে পাশ্চাত্যের দেশগুলো। একই সঙ্গে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন দেশের ওপর চাপ দিচ্ছে। মার্কিন এবং ব্রিটিশ পাসপোর্ট থেকে পিতা মাতা শব্দ উঠিয়ে দিয়ে অভিভাবক 1 এবং অভিভাবক 2 শব্দ যুক্ত করা হয়েছে। সমকামী দম্পতিদের কাছে শিশু দত্তক দেওয়ার জন্য এতিমখানাগুলোকে চাপ দেওয়া হচ্ছে। সমকামী বিবাহ অনুষ্ঠান করার জন্য গির্জার প্রতি হাস্যকর অনুরোধ জানানো হচ্ছে। এমনকি কোনো কোনো গির্জাকে এ ধরনের আয়োজন করতে বাধ্য করা হচ্ছে। এছাড়া দেওয়া হচ্ছে নানা ধরনের সহায়তা। তারা এই বিষয়টিকে কেবল মানবাধিকারের স্লোগানের আলোকে বিশ্লেষণ করছে, কিন্তু এই যৌন বিকৃতিকে কেন রোগ হিসেবে চিহ্নিত করে তাদেরকে চিকিৎসা সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে না?
কিছু মানুষের মধ্যে এই অস্বাভাবিক প্রবণতা বা যৌন বিকৃতি নানা কারণে হয়ে থাকতে পারে। সেটা মনস্তাত্ত্বিক, শারীরবৃত্তীয়, এমনকি ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকতে পারে। এজন্য চিকিৎসার প্রয়োজন। মানসিক কাউন্সেলিংয়ের মাধ্যমেও এসব বিকৃত রুচির মানুষের মন মানসিকতায় পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। কিন্তু তারা এটা না করে এই বিচ্যুতিকে উৎসাহিত করছে, এর পক্ষে প্রচার চালাচ্ছে এবং সার্বিক সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। এমন অনেক ঘটনায় ঘটছে যে কেবল রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য অনেকেই এমন বিকৃত যৌনাচারকে বেছে নিচ্ছে এবং নিজেদেরকে সমকামী হিসেবে পরিচয় দিচ্ছে। দরিদ্র দেশগুলোর অনেকেই পাশ্চাত্যের দেশগুলোতে যাওয়ার সুযোগ পেতে সমকামী হয়ে উঠছে এবং নিজেদের সমকামী প্রমাণ করে ভিসা নিচ্ছে।